হ্যালো গাইস, ওয়েলকাম টু স্মাইল জোন অফিসিয়াল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা A to Z এসইও করবেন এবং গুগল ফার্স্ট ইন্ডেক্স হবে, খুব দ্রুত ইন্ডেক্স হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কি করলে কিভাবে এসইও করবেন দ্রুত ইন্ডেক্স করার জন্য। তো চলুন কম্পিউটার স্ক্রিন। তো গাইস, কম্পিউটার স্ক্রিন আসার পরে প্রথমে যাবেন আপনারা এডি নিউ প্লাগইনে। দেন এখানে প্রথমে তো একটা ক্র্যাশ প্লাগইন ডাউনলোড করা লাগবে যাতে আপনার ওয়েবসাইটটা ফাস্ট হয়, কারণ ওয়েবসাইট যদি ফাস্ট না হয় আপনি যতই কিছু করেন না কেন আপনার গুগলে ফার্স্ট ইন্ডেক্স হবে না। তার জন্য আমি এক ক্র্যাশ প্লাগইনটা লিখবো। তো আপনারা প্রথমেই যে কোনো একটা প্লাগইন আপনার ওয়েবসাইটের যে প্লাগইনটা ক্যাশ প্লাগইনটা ইউজ করলে ভালো হবে, আপনি দেখে দেখে ওই প্লাগইনটাকে সিলেক্ট করবেন। দেন আমার অলরেডি একটা প্লাগইন আমার থিমের জন্য রয়েছে। দেন আমি ক্যাশ প্লাগইনটা আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি WP সুপার ক্যাশ নামে প্লাগইনটা ইউজ করব। তো আমি এটা ইনস্টল করতেছি। দেন অ্যাক্টিভে ক্লিক করবো এখন আমি। দেন অ্যাক্টিভ তো অ্যাক্টিভ করার পরে তো এখান থেকে ডাইরেক্ট সেটিং থেকে তো নিচে দেখতে পারবেন WP সুপার ক্যাশ নামে এই অপশনে চলে আসে। দেন এখানে আসবেন। দেন এখান থেকে ক্যাশিংটাকে অন করে দেবেন। দেন আপডেট সেটিংয়ে ক্লিক করবেন। দেন তারপরেতে আপনারা টেস্টে ক্লিক করবেন। তারপরে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। দেন এটাও ঠিক হয়ে যাবে। দেন হয়ে গেছে, নিচে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার এটাও সাকসেসফুল হয়ে গেছে। দেন এখান থেকে ডিলিট ক্যাশে ক্লিক করবেন, সবগুলো ক্যাশ ডিলিট করে দেবেন। দেন আমার এটা টোটাল কমপ্লিট, এটা রিমুভ করে দেবেন এখান থেকে। তারপর হয়ে গেলে আবার যাবেন এড নিউ প্লাগইন। আবার এখানে আরেকটা প্লাগইন আমার ইনস্টল করা লাগবে। দেন এসইও প্লাগইনটা দিবেন, অল ইন এসইও প্লাগইন। এই প্লাগইনটা দিয়ে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগলে ফার্স্ট ইন্ডেক্স করানোর জন্য লাগে। দেন এখান থেকে অল ইন প্লাগইনটাকে ইনস্টল করবেন, তারপর অ্যাক্টিভেট করবেন। আমি অ্যাক্টিভ করতেছি। দেন এখানে অ্যাক্টিভ করার পরে এখানে প্রথমে আপনাদের সামনে এরকম আসবে যদি আপনারা প্রথমবার এটাকে ইনস্টল করেন। দেন এখান থেকে ব্লগ, নিউজ, সিমিলার, অনলাইন বিজনেস, ব্লগ, আপনারা যে ক্যাটাগরির ওয়েবসাইটটা ঠিক ওই ক্যাটাগরি সিলেক্ট করবেন। দেন আমি ব্লগ সিলেক্ট করব। তারপরে হোম, টাইটেল, ডিসক্রিপশন এগুলো সব রিমুভ করে দেবেন, যা আছে টোটাল যা আছে সবগুলো এখান থেকে রিমুভ করে দেবেন। তো আমি এগুলো লিখে রাখছি, আপনারা আপনাদের সাইটের জন্য লিখে রাখবেন আপনাদের সাইট যে রিলেটেড ওই রিলেটেড, কারণ এই সাইটটা আমি আরেকজনের এসইও করে দিচ্ছি, আমার ক্লায়েন্টের সাইট। তো আমার যা যা দিছে ঠিক আমি সেইগুলো দিয়েই আমি আজকে এটাকে এসইও করবো। দেন আমি এখান থেকে আসবো। দেন আমি কপি করে নিয়ে এসেছি যেগুলো ঠিক ওইগুলো এখানে পেস্ট করে দিয়ে দেবো। দেন আমি এখানে পেস্ট করে দিছি। দেন এখান থেকে আমি সাইট টাইটেলটা কপি করবো আগে, সাইট টাইটেলটা। দেন এখান থেকে রিমুভ করে দেবো বাকিগুলো। দেন এখান থেকে ওকে, দেন কপি, এটা কপি করে রাখলাম আমি। দেন এখান থেকে আরেকটি স্পেস রয়েছে, স্পেসটা ডিলিট করা লাগবে। দেন এবার ওকে হলে আমাকে এই ফ্লোটা ডিলিট করে দেবো আমি। দেন ডিলিট করে আমি আরেকটা সাইডের নাম লিখবো, আমার যেটা বলছে আমার রিমুভ করে এটা দেওয়ার জন্য, ঠিক আছে আমি ওইটা এখানে লিখে দিয়ে দেবো। দেন ফিল্মে ফ্লাই লিখবো আমি এখানে। এটা আপনাদের কিওয়ার্ড যেটা থাকবে আপনারা যে রিলেটেড ওয়েবসাইট ঠিক ওই রিলেটেড এখানে ডিসক্রিপশন দিবেন। ডিসক্রিপশনে মানে হচ্ছে আপনারা যে ডিসক্রিপশন দিবেন ওইটা গুগলে কেউ সার্চ করলে আপনার সাইটটাও শো হবে তার নিচে। দেন এখানে দিয়ে দিলাম আমি এই দুইটা ফিল্মি এখানে কপি করব। দেন এখানে আবার আমি এটা পেস্ট করে আমি পুরোটা কপি করে নিয়ে যাব, কারণ আমার নেক্সট পেজে আবার এখানে পেস্ট করতে হবে। দেন কপি, তারপর এখান থেকে আমি আবার রিমুভ করে দিয়ে দেব। ওকে, আবার সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেন ওকে, দেখতে পাচ্ছেন নেক্সট পেজে চলে আসেন। দেন আবার এখান থেকে এটা রিমুভ করে দেবেন, টোটাল রিমুভ। দেন পেস্ট করবেন, তারপরে আবার এটা কপি করবেন এখান থেকে। দেন আবার এখানে এটা রিমুভ করে দিবেন। দেন এখানে পেস্ট করে দিয়ে দিবেন। দেন ওকে, আমি আবার এটা কপি করে রাখবো কারণ আমার এটা প্রয়োজন হবে। দেন আমি কপি করলাম, তারপরে এটা আমি আবার রিমুভ করে দিয়ে দিব। তারপর হয়ে গেলে আপনারা আপনাদের যে লোগোগুলো আপলোড করা লাগবে। দেন এখানে লোগো বলতেছে লোগো, তো আমি আমার লোগোটা দিয়ে দেবো, যে লোগোটা আমার ক্লায়েন্ট আমাকে দিছে ওই লোগোটাই আমি এখানে আপলোড করে দিয়ে দেবো। দেন আপনাদের লোগো দেবেন আপনাদের ওয়েবসাইটে। তারপরে আবার ওই লোগোটা সিলেক্ট করবো দুই জায়গায়। তারপরে আবার নিচে যাব, আপনারা চাইলে এগুলো দিতে পারেন। তারপরে আবার যাব নিচে। দেন আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর দেখতে পাচ্ছেন যে গুগলে ঠিক সেম এখন যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনার সাইটটাও গুগলে শো করবে। দেখতে পাচ্ছেন এই সাইটটা গুগলে এইরকম দেখা যাবে। দেন আমি এসইও করে ফেলছি অলরেডি অর্ধেক।
দেন তারপরে আমার নিচে যাব, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ নামে যে একটা অপশন আছে এটার মধ্যে আবারও ক্লিক করব। দেন এখান থেকে আপনাদের জিমেল অ্যাড্রেসটা দিবেন, আপনাদের যে জিমেলটা আছে ওই জিমেলটা দিবেন। তো আমি আমার একটা জিমেল দিয়ে দিছি। দেন এখান থেকে আবার ভুল হয়ে গেছে। দেন আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। দেন এখান থেকে এটাতে ক্লিক করবেন। দেন ওকে, তারপরে আবারও ক্লিক করবেন, স্কিপড, ওকে, তারপরে আবার নিচে যাবেন, আবার স্কিপড, তারপর আবার নিচে যাবেন, ফিনিশ সেট আপ অ্যান্ড গো টু দ্য ড্যাশবোর্ড। তারপর আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন। তো ড্যাশবোর্ডে আসার পরে দেখতে পাবেন এখন আপনাদের এসইউটা আমি কতটুক করছি। দেখেন এসইউ এখানে সোর্স দেখাবে আমি কতটুক এসইউ করছি, আমার কত পার্সেন্ট এসইউ হয়েছে। দেখতে পাচ্ছেন অলরেডি আমি 93% এসইউ কমপ্লিট করে ফেলছি। তার চেয়ে আর বেশি লাগে না, 93%ই ওকে। 100% তো হবে না, 100% কখনো হবে না, 93%ই এটা অনেক চলে আসছে। দেন এখান থেকে একটা প্লাগইন রিমুভ করবো আমি, এই প্লাগইনটা আমার লাগবে না। তো আমি প্লাগইনটা এখান থেকে আমি রিমুভ করে দিয়ে দেবো। দেন আমার প্লাগইন রিমুভ করা হয়ে গেছে, কারণ এটা প্লাগইন লাগবেই না আমার, এটাও আমি লাগবে না আমার, এটাও আমি ডিলিট করে দিয়ে দেবো। আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কোনো জায়গায় স্কিপ না করে। ইনশাল্লাহ আপনার ওয়েবসাইটও খুব দ্রুত ফাস্ট হবে ইন্ডেক্সে। তারপর আবার যাবেন এখানে, এই নোটিফিকেশনে যাবেন, এটা নোটিফিকেশন আসছে। দেন এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পাবেন। তো এখানে বলছে সাইট কানেক্ট করার জন্য, না পরে কানেক্ট করবো, আমি কেটে দিলাম। দেন দেখতে পাচ্ছেন যে 93% তো দেখাইতেছে, আরও কিছু কাজ আছে করা লাগবে এক এক করে। দেন প্রথমে আসবেন সার্চ অ্যাপিয়ারেন্স, জেনারেল আসবেন, তারপরে আপনারা দেখতে পাবেন এখান থেকে সবগুলো ওয়েবমাস্টার টুলও দেখতে পাবেন এখান থেকে। চাইলে আপনারা এই যে ভিডিও আছে ভিডিওটা দেখেও করতে পারেন। তো সার্চ অ্যাপিয়ারেন্সে আসবেন প্রথমেই, এখানে অনেক কাজ আছে, এখানে আপনার এক এক করে সবগুলা কাজ মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা এই অপশনও সিলেক্ট করতে পারেন কিংবা অন্যটাও সিলেক্ট করতে পারেন। তো আমি এটাই সিলেক্ট করব। দেন আমার এটাই মানে রিকমেন্ড করি, এটাই থাক, এটা ভালো। দেন এখান থেকে আমি যেগুলো ওইখানে দিছিলাম, দেন এখানে অলরেডি অ্যাড করাই আছে, আমার দ্বিতীয়বার করা লাগবে না। তারপরে যেটা অ্যাড হওয়া নাই আমাকে এটা অ্যাড করতে হবে। তো আমার আরেকটা সাইট টাইটেলটা কপি করব, ওই জায়গায় আমি সাইট টাইটেলটা দেবো। দেন নিচে আসবো, দেন এখানে দেখতে পাচ্ছেন একটা নাম, এই যে এটা কেটে দেবো। দেন আমি এখানে ওই পেস্ট করে দিয়ে দেবো। দেন ওকে, তারপরে এখানে আবারও পেস্ট করতে পারেন চাইলে, আপনাদের সেম নামটাই আরও ভালো হবে। দেন আমি এটা কপি করব, আর কোনো জায়গায় পেস্ট করা থাকলে আমি পেস্ট করে দিয়ে দেবো, না আর কোনো জায়গায় নাই। দেন ওকে, আপনাদের ইমেজগুলোও ঠিক আছে, যে লোগোটা দিয়েছিলেন ওই লোগোটাও ঠিক আছে অলরেডি। দেন ওকে, তারপরে আপনারা নিচে যাবেন, এই ভালো করে দেখবেন এই জায়গাটা যত মনোযোগ সহকারে দেখবেন ঠিক ততই আপনার সাইটটা গ্রো হবে। ইমেল অ্যাড্রেস চাইলে আপনারা দিতে পারেন, আমি দিব না। দেন আমার সব কিছু আগে আছে, সেভ চেঞ্জে ক্লিক করব, আবার এখান থেকে একটা সেভ চেঞ্জে ক্লিক করে দিয়ে দেবো। দেন ওকে, তারপরে কন্টেন্ট টাইপে যাব। দেন এখান থেকে কন্টেন্ট পোস্ট, অনেক সময় এখানে পোস্টগুলো এখানে সবগুলো এখান থেকে ডিলিট করে দেবেন। বারবার ডিসক্রিপশন, সাইট টাইটেল, পোস্ট টাইটেল এগুলা দেওয়া লাগবে না। এখান থেকে নিচে যাবেন, পোস্ট টাইটেল নামে একটা অপশন আছে, ওইটাকে এনেবল করা লাগবে। দেন পোস্ট টাইটেল, এখানে হবে কি আপনার একটা ধরেন আপনি টাইটেল দিয়েছেন, টাইটেলটা অটোমেটিক কপি হয়ে ডিসক্রিপশনে চলে আসবে। এরকম আমি করে দিচ্ছি যাতে আপনাদের বারবার কষ্ট করে ডিসক্রিপশন যাতে না দিতে হয়। যেটা টাইটেল দেবেন ওইটাই আপনার ডিসক্রিপশন হয়ে যাবে। দেন এখান থেকে আমি দিয়ে দিলাম এটা এরকম। তো আমি যেভাবে বুঝে দিচ্ছি আপনাদেরকে, অন্য কোনো ইউটিউবারও আপনাদেরকে এরকম বোঝায় নাই। তো এটা সম্পূর্ণ আমার নিজের একটা ট্রিক, আমি এরকম ঠিকভাবে ফলো করি অ্যান্ড গুগলে ফার্স্টে শো করি সাইট। আমি যেগুলো সাইট এসইউ করে দিই সবগুলাই ফার্স্টে শো করে। দেন এগুলো সব সেম পেজ টাইটেল দিয়ে দেবেন। আপনি কোনো পেজ যদি পোস্ট করেন তাহলে ওইটাও যাতে সেম হয়। দেন এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। দেন এখানেও চাইলে আপনারা এগুলো দেখতে পারেন, এগুলো সব দেখতে পারেন। তো আমি এত ভরসা করবো না, অ্যাডভান্সে আপনারা হাতি দিবেন না, যেরকম আছে এরকম থাক, এটা কিছু হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেন এখানে আসবেন, তো এই জায়গায় আসার পরে আপনারা ক্যাটাগরিগুলো সেম করে দেবেন, ক্যাটাগরি টাইটেল করে দিবেন। দেন এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন, তারপর আবার নিচে যাবেন, ট্যাগটারও ঠিক করা লাগবে, ট্যাগ দেখেন ভালো করে দেখবেন এগুলা। আমি ট্যাগে চলে আসলাম, দেন ট্যাগগুলাকেও আমি সেম করব। দেন এখানে ঠিক আছে, এইটা ঠিক নাই,
এটাকেও আমি ট্যাগ টাইটেল করে দিব। দেন আমি এটাকে ট্যাগ টাইটেল করে দিলাম, দেন সেভ চেঞ্জে ক্লিক করব। দেন আমার অলরেডি সেভ চেঞ্জ হয়ে গেছে। এগুলা রিমুভ কেটে দিলে ওকে। দেন আবার সেভ চেঞ্জে ক্লিক করবেন, কেটে দিলে তো ঝামেলা হবে না। দেন অ্যাডভান্সে আসবেন, অ্যাডভান্সে দেখবেন এবার, কিন্তু আবার সবগুলো চেঞ্জ করেন না, অ্যাডভান্স চেক করলেই ঝামেলা। ইমেজ এগুলো প্রো ভার্সন আমার দরকার নেই, অদর্স এটাও আমার প্রো ভার্সন, এটাও আমার দরকার নেই। এখানে আসবেন, এখানে আসার পরে এখান থেকে এটা অফ করে দেবেন, এটা আমার দরকার নেই। ওদের গুগল শো করুক, আমার এটা দরকারই নেই, আমি এটা অফ করে দেবো। দেন এখান থেকে আমি সেভ চেঞ্জ করে দিলাম, সেভ চেঞ্জে ক্লিক করবো। ওকে, তারপরে আবার অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে কিছু কিওয়ার্ড আছে, কিওয়ার্ডগুলো গেট করতে হবে। দেন মেটা কিওয়ার্ড এটাকে অন করে দিবেন, প্লাস এটাকে অন করে দিবেন, এটাকে অন করে, এক মিনিট, এগুলো আপনারা ভালো করে দেখবেন আগে। দেন এটাকে অন করে দিবেন, নিচেরটাকে অন করে দিবেন, নিচেরটাকে অন করে দিবেন, দেন নিচেরটা অন করবেন না, এটা অফ থাকাটাই ভালো। তারপরে এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন একবার। তারপর এখানে আর কোনো কাজ নাই। দেন এগুলো সবগুলো ওকে, এগুলা কিছু করা লাগবে না। দেন এখানে সেভ চেঞ্জে করে আবার জেনারেলে চলে আসবেন। দেন জেনারেলে আসার পরে তো আপনারা নিচে যাবেন, দেখতে পাবেন একটা নতুন একটা অপশন আসছে কিওয়ার্ড। আমি ক্যাশটা ডিলিট করে দিলাম আগে। ওকে, আমার ক্যাশ ডিলিট করা। ওকে, তো নিচে যাবেন, তো নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে কিওয়ার্ড নামে একটা অপশন চলে আসে নতুন। তো আমি কিওয়ার্ডটা কি দেবো, এই যে আমি এটা দিয়েই দেবো, পুরা যেটা আমাকে দেওয়া হয়েছে আমি ওইটাই দিয়ে দেবো এখানে কিওয়ার্ড। দেন আমি এখানে কিওয়ার্ডে পেস্ট করে দেবো, যেগুলো আমি কপি করে নিয়েছি পেস্ট করে দিয়ে দেবো। দেন ইন্টারে ক্লিক করবো। দেন আমার এগুলা কোড, আমার সবগুলো কিওয়ার্ড অ্যাড হয়ে গেছে। দেন আমি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে ওকে করে দিব। দেন আমার কিওয়ার্ডগুলা সার্চে ওকে অ্যাকুরেট হয়ে গেছে। দেন এখান থেকে আর কিছু করার নাই, সেভ চেঞ্জে করার পরে প্রায় মোটামুটি কাজ কমপ্লিট এখানের। তো এবার যাব নিচে, তো সবগুলো আপনারা এক এক করে আজকে আপনাদেরকে দেখাবো। দেন এখানে চাইলে আপনারা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো শেয়ার করতে পারেন, তো আমি এগুলো করবো না। দেন সাইড ম্যাপে আসবেন, তো সাইড ম্যাপে আসার পরে এই দেখতে পাচ্ছেন আপনাদের সাইড ম্যাপ, তাই আমি এটাকে নিউ ট্যাবে ওপেন করবো, আমার সাইড ম্যাপটাকে আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন যে আমার সাইড ম্যাপটা এখানে শো করতেছে, তো পুরা আমার সাইড ম্যাপটা এখানে শো করতেছে। আপনার সাইড ম্যাপটা ঠিক এই সেম হবে, দেখতে পাচ্ছেন আপনাদের সাইড ম্যাপটা ঠিক এইরকম থাকবে। দেন আমি এটাই কেটে দেব। দেন কেটে দেওয়ার পরে ওকে, তো আমি আবার নিচে যাব, আমি এক এক করে সবগুলো অপশন আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর কি একটা অপশনও বাদ থাকবে না, সবগুলো অপশন আমি আপনাদেরকে দেখাবো। তারপরে যাবেন এখানে নিচেরটায় লিঙ্ক অ্যাসিস্ট্যান্ট, এটা প্রো ভার্সন, এটা আমার দরকারই নেই। তারপরে নিচে যাব আবার, এটাও প্রো ভার্সন, এটাও আমার দরকার নাই। তারপরে এসইউ লোকাল, এটা যাব, এটাও আমার দরকার নাই, এটাও প্রো ভার্সন একটাও দরকার নাই আমার। দেন আবার অ্যানালিসিস যাব, এসইউ অ্যানালিসিস এখানে দিয়ে দেখবো। এখানে আপনারা দেখতে পাবেন আপনার সাইট কত পার্সেন্ট এসইউ হয়েছে বা যাবতীয় ইনফরমেশনগুলো। দেন আমার এগুলো দেখা হয়ে গেল। তারপরে আপনারা আপনাদের সাইটগুলো দেখবেন এভাবে। দেন এখানে এই আমার সবগুলো এখানে ওকে আছে, সবগুলাই ওকে, জাস্ট এক দুইটা এখানে এইটা ওকে নাই, এটা কি হয়েছে বাদ দেন, একটা ওকে না হলেও সমস্যা নাই, এক দুইটা মিস্টেক হলেও সমস্যা নাই, এটা ঠিক করতে গেলে আবার অনেক ঝামেলা, দরকার নেই। আবার নিচে যাবো, এই যে আরেকটা রং, এটাও ওকে নাই, এটা বলছে ইমেজ সাইজ, এটাও আমার দরকার নাই ঠিক করার, ওকে সমস্যা নেই। দেন এখানে আসবেন, এটা আপনারা চাইলে আপনার সাইট ইউআরএল দিয়ে ট্রাফিকগুলো চেক করতে পারেন। তো নিচে যাবেন আবার, তো এটাও প্রো, এটাও তেমন কিছু করার নাই, এটাও প্রো ভার্সন, এটাও দরকার নেই আমার। এগুলো আপনারা এক এক করে সবগুলো চেক করবেন, এখানে সবগুলাই প্রো। দেন আবার আসবেন টুলে, এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের যে robots.txt ফাইলটা আছে, এই ফাইলটা এখানে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, বা ও যেরকম দিছে ওই রকম রাখতে পারেন। আমি সাজেস্ট করবো যেরকম আছে ঠিক এরকম থাক। নিচে যাবেন, এগুলো আপনারা যদি প্রো ভার্সন কিনেন তাহলে এগুলো সব কিছু এনেবল করতে পারেন। তো আমি যেটা মনে করি প্রো ভার্সন দরকার নাই, যেরকম আছে এরকমই থাক। তো আপনার যদি টাকা থাকে, বড় একটা বিজনেস, তাহলে আপনি প্রো ভার্সন কিনতে পারেন। তো তাছাড়া এখানে কিছু করার নাই। দেন এখান থেকে আপনারা চাইলে সবগুলো দেখবেন। দেন আমি আবার যাব সার্চ অ্যাপিয়ারেন্সে,
তো দেখতে পাচ্ছেন এখানে আবার দেখবেন এগুলো ঠিক আছে কিনা, আপনারা এক এক করে সবগুলো দেখবেন, আবার মিস্টেক করবেন না। দেন এখান থেকে যাবেন জেনারেলে, এখানে আর কোনো কাজ নাই, জেনারেলে যাবেন। তো জেনারেলে গিয়ে আমরা এবার গুগলে আমাদের সাইটটাকে সাবমিট করব। এখান থেকে আপনারা সবগুলা টুলকে সাবমিট করতে পারবেন এক এক করে, সবগুলো টুল আপনারা দেখবেন, দেন কানেক্ট করতে পারবেন এখান থেকে। তো আমি এটা এখান থেকে কানেক্ট করবো না, আমি ডাইরেক্ট গুগল সার্চ কনসোলে যাব। ডাইরেক্ট আমি লিখবো না গুগল সার্চ কনসোল। তো এখানে গুগল সার্চ কনসোল লিখবেন, তারপরে দেখতে পাবেন যে গুগল সার্চ কনসোল টুল নামে এইটা চলে আসছে, গুগল সার্চ কনসোল টুল। স্টার্টে ক্লিক করবেন। তো আমার অলরেডি অ্যাড করে আছে, তারপর আমি আপনাদের দেখানোর জন্য আবার দেখাইতেছি। এখানে আমার অলরেডি অ্যাড করে আছে, আমি এটা রিমুভ করে আমি এটাই চলে যাব। তো আমি আমার ওই ডোমেনে চলে এলাম। দেন দেখতে পাচ্ছেন যে আমি আমার hdking24.com ডোমেনটা চলে আসলাম। দেন এখান থেকে সেটিংয়ে যাব। তো আমি এটা যে একটা XML ফাইল আছে, এইটা দিয়ে আপনাদেরকে এখন ভেরিফিকেশন করে দেখাবো। তো আমি যেটা কোড ছিল ওই কোড দিয়ে আমি হেডারে দিয়ে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। সরি। তো এইভাবে আপনারা প্রথমে এভাবে আসবেন, দেন এখানে আপনাদের সাইট ইউআরএলটা দিবেন। আমি আপনাদের প্রথম থেকে দেখাইতেছি, আপনাদের বোঝানোর সাথে আমি প্রথম থেকে সবগুলোই আপনাদেরকে আবার দেখাইতেছি। দেন আমি এটাকে ডোমেনটা কপি করব, দেন এখানে এসে পেস্ট করে দিয়ে দিব লিঙ্কটাকে। আপনারা এভাবে আপনাদের সাইটের ইউআরএলটা পেস্ট করে দিয়ে দিবেন। আমার এটা অলরেডি নিয়ে নেবে, অটোমেটিক নিয়ে নেবে। আমি XML টেক ফাইলটা যেটা ছিল না, ওইটা টিম হেডার সেকশনে গিয়ে পেস্ট করে ভেরিফিকেশন করছিলাম। তো সমস্যা নেই, আমি আবার ভেরিফিকেশন কীভাবে করবেন আমি আরেকটা পদ্ধতি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি চলে যাব সেটিংয়ে, আমার সেটিংয়ে। আপনার তো ডাইরেক্ট সেটিংয়ে আসবে না, এই আপনাদের ঠিক অপশন আসবে। দেন আমি এই যে XML ট্যাগ, এটা আমি অলরেডি ভেরিফিকেশন করে রাখছি। দেন আমি এখন এখান থেকে এক করে সব করে দিয়ে ভেরিফিকেশন করে দেখাবো। এই ফাইলটা ডাউনলোড করবেন আপনারা। তো ডাউনলোড করার পরে আপনারা চলে যাবেন আপনাদের হোস্টিং cPanel-এ। আপনাদের cPanel হোক VPS করেন, আপনারা যে কন্ট্রোল প্যানেলটা আছেন ওই প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেলে। তো আমি আমার কন্ট্রোল প্যানেলে যাচ্ছি, 1 মিনিট। আমি লগ আউট করতে হবে। এবার ওকে, আমি কন্ট্রোল প্যানেলে আসলাম। তারপরে আপনার public.xml গিয়ে এই জায়গায় আসবেন। তারপরে এখান থেকে আপনাদের যে ফাইলটা দিয়েছিলাম ওই ফাইলটা আপনার ডাউনলোড করছেন, এই ফাইলটা আপনারা এখানে আপলোড করে দিয়ে দিবেন। তো আমি ফাইলটা আপলোড করে দিলাম, 1 মিনিট করতেছি। আমি আমার ফাইলটা খুঁজে আমি এখানে আপলোড করে দিয়ে দিতেছি। তো আমি আমার ফাইলটা খুঁজতেছি। আমি এটা হিডেন করে রাখছি কারণ এটা আমার VPS সার্ভার থেকে তাকে কিনা আমি লিঙ্কটা শো করতে চাচ্ছি না, এই জন্য সাবস্ক্রাইব বাটনটা আমি অ্যাড করে দিলাম। তো আমার চ্যানেলটা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিয়ে দেন, আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদের সামনে চলে যায়। দেন আমি আমার ডোমেন সাইট ম্যাপটা খুঁজে পাইছি। ওকে, আমি এটা আপলোড করে দিয়ে দিলাম। দেন আমার আপলোড কমপ্লিট। তো আমি এখন যাব ওই গুগল সার্চ কনসোলে। দেন গুগল সার্চ কনসোলে আবার এখান থেকে লগ আউট করে এখানে ওকে। তো আমি গুগল সার্চ কনসোলে যাব এখন। তো আমি এখানে এখন ভেরিফাই ক্লিক করব। দেখতে পাবেন যে আমার ভেরিফাই হয়ে গেছে, অলরেডি আমার ভেরিফিকেশন হয়ে গেছে, দুইটাই ভেরিফিকেশন হয়ে গেছে। তারপরে আমরা এই গুগল অ্যানালিস্টিকটাকে অন করব। এখানে ভেরিফিকেশনে ক্লিক করব তো হবে না, কারণ আমাদের সাইটটা এখনো অ্যাড নাই। তো আমি কি করব, আমি সাইটটাকে অ্যাড করার জন্য এইটাকে কপি করব, এই লিঙ্কটাকে ওপেন করে দিব। তারপরে গুগলে চলে যাব। আপনাদের অলরেডি অ্যাকাউন্ট থাকলে ড্যাশবোর্ডে চলে, আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তার জন্য আমি ডাইরেক্ট ড্যাশবোর্ডে চলে আসি। তো আপনারা নিচে দেখতে পাবেন অ্যাডমিন নামে, হোমে প্রথম ক্লিক করবেন, নিচে দেখতে পাবেন অ্যাডমিনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে আপনাদের এরকম একটা অপশন আসবে, দেন আপনারা এখান থেকে ক্রিয়েটিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনাদের আপনার ওয়েবসাইটের যে কোনো একটা নাম দিয়ে দিবেন, সমস্যা নেই। আমি আমার ওয়েবসাইটের যে নামটা আছে এটাই দিয়ে দেব, বেটার হবে। আপনারা আপনার ওয়েবসাইটের নাম দেন, নিজের নাম দিয়ে না দিয়ে। ওকে, আমি এটাই দিয়ে দিলাম, এই স্পেসটা কেটে দিবেন। তারপরে সবগুলোতে টিক মার্ক করে দিয়ে দিবেন এখানে। তারপরে কন্টিনিউ। আবার এখানে সাইডের নামটাই দিয়ে দিবেন, অন্য কিছু দেওয়ার দরকার নেই, সাইডের নাম দিয়ে দিবেন। আমিও সাইডের নামটাই দিয়ে দেবো, এখানে কেটে দেবো আমি এটা।
ওকে, সাইটের নাম দেবো আপনাদের বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। তো আমি মালয়েশিয়াতে আছি, তো মালয়েশিয়াকে এখানে সিলেক্ট করে দিয়ে দেবো মালয়েশিয়া। দেন চলে আসে মালয়েশিয়া, কন্টিনিউ আবার। দেন আপনারা এখান থেকে আবারও একটা সিলেক্ট করে দিবেন আপনাদের যে বিজনেস টাইপটা। এখানে বেশি একটা দিবেন না, আপনারা সিমিলারই রাখেন, কারণ ওগুলা বেশি অ্যাড করে লাভ নেই। আপনাদের যে ক্যাটাগরি, ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবেন। তো আমি তো ক্যাটাগরি এখানে সিলেক্ট করা যাবে না, আমি আদার যে অ্যাক্টিভিটি দিয়ে দিব। আপনাদের যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে একটা অপশন সিলেক্ট করবেন সিমিলার, আবার কন্টিনিউ। তারপরে এখান থেকে এটা আপনারা কোনটা অ্যাড করবেন, এইটা করতে পারেন, এইটা আবার এটাও করতে পারেন। এখান থেকে এক করে আপনারা যেটা মন চায় আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে শুধুমাত্র একটা অ্যাড করব, এইটা অ্যাড করে দিয়ে দেবো। দেন আমি কন্টিনিউতে আবারও ক্লিক করব। তারপর এখান থেকে আই অ্যাকসেপ্টেড ক্লিক করবেন একবার, আবার নিচে আই অ্যাকসেপ্টেড, আবার যাওয়া লাগবে, ভুল করে ফেলছি, আই কে আবারও ক্লিক করলাম। আসতেছে না কেন? ওকে, চলে আসছে। দেন আবার এখান থেকে আই অ্যাকসেপ্টেড, এখান থেকে আবার আই অ্যাকসেপ্টেড অ্যান্ড আই অ্যাকসেপ্টেড। তারপর আপনাদের সামনে আপনাদের এখান থেকে ওয়েব সিলেক্ট করবেন, যেহেতু আপনাদের ওয়েবসাইট, ওয়েব সিলেক্ট করবেন। দেন এখানে আপনাদের ডোমেন ইউআরএলটা দিবেন। তো আমি আমার ডোমেন ইউআরএলটা দিলাম, কেটে দিবেন এখান থেকে HTTPS-টাকে সিলেক্ট করে দিয়ে দিবেন যদি আপনার SSL সার্টিফিকেট থাকে। তো এখান থেকে আবারও কপি করবো এখানে। দেন আমি এটাকে রিমুভ করে দিয়ে দেবো, শুধু ডোমেনটা দেবো। দেন ওকে, তারপরে আবারও এখানে উপরে দেখতে পারবেন ক্রিয়েটিটে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন। একটু সময় ওয়েট করবেন এখানে। দেন আপনাদের এখানে সেট আপ করার জন্য বলছে ঠিকঠাক কিছু কোড দিব। দেন এখান থেকে আপনার চাইলে প্লাগইনের মাধ্যমে করতে পারেন, গুগল সাইট কি যে প্লাগইনটা আছে ওইটার মাধ্যমে করতে পারেন, অথবা নিজে ম্যানুয়াল ভাবেও আপনারা আপনাদের ওয়েবসাইটে এই কোডটাকে বসাতে পারেন। তো আমি তো এখন প্লাগইন ইনস্টল করবো না, জাস্ট আমি ম্যানুয়ালটা করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন তারা অলরেডি ইমেজ কিছু দিয়ে রাখছে, আপনারা কীভাবে অ্যাড করবেন। তো আমি এটা ম্যানুয়াল করব, তার জন্য আমি ম্যানুয়াল যাব। এখানে আপনারা দেখতে পারবেন এগুলো সবগুলাই। তো আমি এটা কেটে দেবো, ডাইরেক্ট কেটে এখান থেকে ম্যানুয়ালে ক্লিক করব। দেন আমি এই কোডটুকে কপি করব, আমি পুরো কোডটাকে কপি করে আমি আমার সাইডে পেস্ট করব। দেন আমি কপি বাটনে ক্লিক করলাম, আমার কোডটা কপি। এরপর আমি যাব আমার ড্যাশবোর্ডে। দেন আমি অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে যাবেন। তো এখানে আসার পরে আপনারা হেটার সেকশনে যাবেন। হেটার থেকে এখানে আপনাদের যে কোডটা এখানে পেস্ট করে দিয়ে দিবেন। তো আমার অলরেডি একটা কোড রয়েছে, আমি এটাকে রিমুভ করে দিয়ে দেবো। দেন আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিয়ে দেবো আমার কোডটাকে। তারপরে আমি এখানে কোডটাকে পেস্ট করে দিয়ে দেবো, আমার আগের কোডটা আমি ডিলিট করে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আপলোড ফাইলে ক্লিক করব, আমার ফাইলটা সেভ হয়ে যাবে। দেন আমার ফাইলটা সেভ হয়ে গেছে সাকসেসফুল। আবার যাব এখানে, দেন আমি এখানে টেস্ট ক্লিক করব। কি হয় এখানে কানেক্ট হচ্ছে আমাদের সাইটে। তো দেখতে পাচ্ছেন যে কানেক্ট হয় নাই, এখনো কানেক্ট হয় নাই, সমস্যা দেখা দিচ্ছে। দেন আমি আবারও যাব, আবার রিফ্রেশ করে দেখি সাইটটাকে। 1 মিনিট সময় নিয়ে আবার ট্রাই করবেন। আবার ক্লিক করব, চেকে ক্লিক করব। কোনো কিছু করার দরকার নাই, কেটে দেন। আবার রেজিস্টারে ক্লিক করবেন, দেখেন কিউআর ইনস্টল হয়ে যাবেন। এখন হয়ে যেতে পারে, বেশি সময় তো নেওয়ার কথা নেবে না। দেন আবার যাব গেট স্টার্টেড, এখানে কিছু করব না। দেন কেটে দেবো, আমি ডাইরেক্ট কেটে দেবো। দেন এখানে আবার যাব ভিউ ফিক্সে যাব, কানেক্ট হবে, সমস্যা নাই, এটা কানেক্ট হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট সময় নেই, কানেক্ট হয়ে যাবে, সমস্যা নেই। দেন এটা ম্যানুয়াল করব, আমি ম্যানুয়াল থেকে সিলেক্ট করব।
আমি এভাবে এই যে এটা হেটার সেকশন, আপনারা এই জায়গাটা পড়বেন আপনাদের কোন জায়গায় বসাতে বলছে। এটা সবসময় হেটার অবশ্যই করতে হবে। আবার যাব, তো এখানে আবার এখানে আমি রিমুভ করে দিয়ে দেবো সবগুলোকে। রিমুভ করে কোডটাকে আমি আবার এখানে পেস্ট করব। দেন আমি এখানে ক্লিক করে পেস্টে ক্লিক করলাম, আবারও আপলোড ফাইলে ক্লিক করলাম। তো এখান থেকে আবার যাব ওই জায়গায়, দেন আমি ক্যাশটাকে ডিলিট করে দিয়ে দিলাম একবার, যাতে খুব তাড়াতাড়ি এখানে শো করা। ওকে, আমি ক্যাশ ফাইলটাও ডিলিট করে দিয়ে দিলাম। দেন আমি এখানে আসবো, আবার এসে এখানে টেস্টে ক্লিক করব। এখন হয়ে যেতে পারে কানেক্টেড। একটু সময় ওয়েট করবেন কারণ এটা চেকিং চলতেছে। দেন আমার সাইটটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। দেন আমি এখান থেকে কেটে দিব, সবগুলা কেটে দেবো। দেন নেক্সটে ক্লিক করব, আবার নেক্সট। দেন আমাদের সাইটটা পেন্ডিংয়ে আছে। ওকে, সমস্যা নাই, এটা অ্যাক্টিভ হয়ে যাবে এখনই। দেন লোডিং হচ্ছে। দেন আমার সাইটটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এখানে অ্যানালিটিক্সে। তো আমি এখন যাব গুগল সার্চ কনসোলে। তো এখান থেকে ভেরিফিকেশনে ক্লিক করব। দেন আমাদের এই অ্যানালিস্টটাও অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ট্যাগ ম্যানেজারে যাব। এটাও ভেরিফিকেশন হবে না কারণ এটা তো আমাদের সাইটটা অ্যাড নাই। সাইট অ্যাড থাকলে সাথে সাথে ভেরিফিকেশন হয়ে যেত। সমস্যা নেই, আমি সব করে আজকে অ্যাড করে দেখাবো। ট্যাগ ম্যানেজারে যাব। এখানেও আপনাদের সেম, যদি অ্যাকাউন্ট থাকে তো ওকে, না থাকলে নতুন করে করবেন একটা। আমার অলরেডি করাই আছে। দেন আমি এখানে ক্রেডিটে অ্যাকাউন্টে ক্লিক করব। দেন আপনাদের কোম্পানি নাম, মানে আপনাদের সাইটের যে নামটা, এই নামটা দেবেন এখানে। আমি আবারও যাব, আমি নামটাকে কপি করে নিয়ে রাখবো একবারে, যাতে বারবার কপি করা লাগে না আমার। দেন কপি, এবার এখানে এসে পেস্ট করে দিয়ে দেবো। দেন এখান থেকে যে কান্ট্রি, আবারও বলতেছি, যে কান্ট্রিতে, ওই কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমি মালয়েশিয়া কান্ট্রি সিলেক্ট করব, যেহেতু আমি মালয়েশিয়াতে থাকি বর্তমানে। দেন এখান থেকে শেয়ার, এটা দরকার নেই, এটা দিয়েন না। তারপরে এখান থেকে আবার আপনাদের ডোমেনটা দিবেন, ওয়েবকে সিলেক্ট করবেন। ওয়েবকে সিলেক্ট করার পরে ক্রেডিটে ক্লিক করবেন। দেন এখান থেকে কোনো কিছু করার নাই, অ্যাকসেপ্টে ক্লিক করবেন নিচে। দেন এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন, আপনাদের এটা ওপেন হয়ে যাবে। দেন ওপেন হয়ে গেছে। এখন এই কোডটাকে পেস্ট করা লাগবে আগের মতন করে। দেন আমি প্রথমে হেটারের কোডটাকে কপি করব, দেন আমি সাইডে পেস্ট করে দেখি অ্যাক্টিভ হচ্ছে কিনা। দেন আমি এখানে হেটার কোডটা কপি করলাম। দেন আমি চলে আসবো আমার সাইডে। দেন আমি এই যে হেটার অপশন আছে কিছু করে, এখানে আমি পেস্ট করে দিয়ে দিব এটাকে। দেন আমি এখান থেকে আবারও সেভ বাটনে ক্লিক করবো, অর্থাৎ আপলোড বাটনে ক্লিক করবো, সেভ হয়ে যাবে। দেন আমি এখান থেকে দেব আমার সাইটের ইউআরএলটা দেওয়ার, সাইটের ইউআরএল কপি করা লাগবে। তারপরে আমি এখান থেকে আবারও সাইটের ইউআরএলটা কপি করব, পুরো সাইটের ইউআরএলটা কপি করবো। দেন এখানে এসে পেস্ট করে দিয়ে দেবো আমি। দেন এখান থেকে টেস্ট করে দেখবেন ইউআরএলটা দিয়ে এটা কি অ্যাকুরেট হয়েছে কি হয়েছে না। দেন আমি একবার টেস্ট করে দেখি, ও নাই, এখনো পর্যন্ত হয় নাই, এটা অ্যাক্টিভ হয় নাই। তো আমি আবারও দেখতেছি, এটা একটু লেট নেবে, 2-3 মিনিট সময় নেবে। তারপরে দেখতে পাবেন যে এটা নিজে থেকেই অ্যাড হয়ে গেছে। শুধুমাত্র আপনার কোডটা ঠিক মতন বসানো লাগবে। আপনি ঠিক মতন কোডটা বসাইতে পারলে এটা অটোমেটিকই অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এই বডি ফাইলটাও আমি কপি করতেছি, যেহেতু আমার ওই একটা হচ্ছে না। মানে আমি এখান থেকে বডি থেকে নিচে আমি এটাকে পেস্ট করে দিয়ে দিব। তো এখান থেকে আমি এখানে বডিটাকে নিচে আমি পেস্ট করে দিয়ে দিব। তো এখান থেকে আবার আপলোডে ক্লিক করব, দেন সেভ হয়ে গেছে। আবারও টেস্টে ক্লিক করব। এখনো পর্যন্ত অ্যাক্টিভই হচ্ছে না। ওকে, দেখি অ্যাক্টিভ হচ্ছে কিনা। মিনিট একটু সময় ওয়েট করবেন, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয় নাই, দেন আবার এটা রিফ্রেশ করে দিয়ে দেবে একবার, পুরো সাইটটাকে রিডেট করে দিবেন একবার। অনেক সময় ক্যাশিং ফাইলের জন্য এরকম শো করে। দেন এখান থেকে রিফ্রেশ করার পরে তো আপনারা আবারও এখানে ক্লিক করবেন ভিউ ফিক্সে। ওকে, আবারও ক্লিক করবেন, এখানে মধ্যে রং দেখা যাচ্ছে। দেন এখানে ক্লিক করবেন, আবারও টেস্টে ইউআরএলটা দিবেন। সরি, কোডটাই পেস্ট হয়ে গেছে এখানে অলরেডি, পুরো কোড। আমি আবার কোডটা রিমুভ করব, আবার যাব সাইডে।
ইউআরএলটা কপি করবো আবার আমি এখান থেকে, তারপরে আবার যাব ওই জায়গায়, কপি, ওকে, দেন আবার আসবো এখানে, এখানে এসে পেস্ট করে দিয়ে দেবো আমি কোডটাকে। পেস্ট করার পরে আবার টেস্টে ক্লিক করব। অ্যাকুরেট হওয়াই লাগবে তাকে আজকে, তাহলে হবে না। আমি A to Z আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি, আমি কোনো রকম স্কিপ করি নাই। যা সমস্যা হয়েছে সব সমস্যা আপনাদের সামনে ফিক্স করে দেখাইতেছি আমি। দেন আমি আবার এখানে আমার সাইটটাকে রিলেট করবো, একবার এসে রিলেট করার পরে আবার আসবো এখানে, আবার এখানে রিলেট করব আমার সাইট, ডিলিট করে দিয়ে দেবো, আবার আসবো এখানে, দেন আবার এখানে আবার টেস্ট করে দেখবো অ্যাক্টিভ হচ্ছে কিনা। এখনো অ্যাক্টিভ হচ্ছে না, তো সমস্যা না, অ্যাক্টিভ হয়ে যাবে। এখন হচ্ছে না, 1 মিনিট পর হলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন এখান থেকে চলে আসবেন আবারও এখানে, দেন এখান থেকে আবারও এখানে যাবেন। তো 1-2 মিনিট ওয়েট করবেন, অথবা বেশি হতে 5 মিনিট সময় নেবে, তারপরে 1 মিনিট সময় নেবে না, তুরুত এটা অ্যাক্টিভ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। দেন এখানে অ্যাক্টিভ হয় নাই, তো সোজা চলেন গুগল সার্চ কনসোলে, অর্থাৎ এখানে কোনো সমস্যার জন্য দেখাইতেছে না। তারপরে আপনাদের গুগল সার্চ কনসোলে এসে এই ট্যাগ ম্যানেজারটা ওপেন করবেন, ভেরিফিকেশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে এটা ভেরিফিকেশন হয়ে গেছে অলরেডি। দেন আমার আর বেশি কিছু করা লাগে না, ওইটা অ্যাক্টিভ হয়ে গেছে, হয়তো ক্যাশের জন্য এটা শো করতেছে না। দেন আমার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, এইটাও আমি এখন অ্যাক্টিভ করে দেখবো ক্লাউডফ্লায়ার থেকে। ক্লাউডফ্লায়ার থেকে আমি এখানে স্টার্টে ক্লিক করবেন। তো এখানে ডাইরেক্ট আপনার লগ ইন করতে হবে, তো আমি এইভাবে করবো না, আমি ম্যানুয়ালি এটা আপলোড করব। ম্যানুয়ালের যে কোডটা আছে ওই কোডটা আমি এখানে পেস্ট করে দেবো, আমি এভাবে এটাকে করব না। এখান থেকে ডাইরেক্ট কোনো কিছু আমি লগ ইন করবো না। এখন লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবে, দেন আপনাদের ওকে। যদি ম্যানুয়াল না করতে চাচ্ছেন, তো আমি এটা ম্যানুয়ালি করব, তার জন্য ম্যানুয়াল থেকে আবার যাবো ওই জায়গায়। তো এখানে আসার পরে এখান থেকে ক্লাউডফ্লায়ার বলতে .com ডিএনএস দেখতেছেন, এখান থেকে নিচেরটা উপরেটা সিলেক্ট করবেন, এনি প্রপার্টি এইটা সিলেক্ট করবেন। দেন এখানে কোড টিএক্সটি ফাইল বলতেছে রেকর্ড করার জন্য, ওকে, টিএক্সটি ফাইল এটা কপি করবেন। তারপরে আপনাদের ক্লাউডফ্লায়ার চলে যাবেন। তো আমার ক্লাউডফ্লায়ার ড্যাশবোর্ড আমি চলে যাব এখন, সরি এখান থেকে লগ আউট করতে হবে আমাকে। দেন আমি এখানে ক্লিক করে লগ আউটে ক্লিক করে আমি আমার আরেকটা জিমেলকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমার এখনো হয় নাই, সরি আমি আবার লগ আউট করতে হবে, আমার এখনো হয় না। দেন এখান থেকে চলে এলাম। দেন এখানে এটাকে সিলেক্ট করবেন, আপনাদের যে ডোমেনটা ওই ডোমেনে যাবেন। সি প্যানেল থাকলে সি প্যানেল দিয়েই করতে পারেন, সমস্যা নেই। আমি ক্লাউডফ্লায়ার সাইট এড করে রাখছি, ক্লাউডফ্লায়ার দিয়েই করতে হবে। দেন @ দিয়ে দেবো এখানে রুটে, দেন আমাদের কোডটা দিয়ে দেবো এখানে। দেন সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে আবার যাবার সাইডে যাব, গুগল সার্চ কনসোলে যাব এখন ডাইরেক্ট। আবার এখান থেকে লগ আউট, ওকে, গুগল সার্চ কনসোল আসার পরে এখানে নিচে যাব, এটাকে আমি ভেরিফিকেশন করে দেবো এখন আমি এখান থেকে। দেন এখান থেকে ভেরিফিকেশন, সরি এখানে উপরটা ডিএনএস থেকে দেখতে পাচ্ছেন যে সাথে সাথে ভেরিফিকেশন হয়ে গেছে। দেন এভাবে মূলত সবগুলাকে এনেবেল করবেন, এই সবগুলো এনেবেল করবেন, আপনার সাইট দ্রুত ইন্ডেক্স হবে। তো আপনার দ্রুত ইন্ডেক্স হওয়ার জন্য যে টাইটেলটা ঠিক মতন দেবেন, ডিসক্রিপশন দেবেন, কিছু পোস্ট করার সময় কিছু এগুলা সব আগে এগুলা সাইট ম্যাপ ইনস্টল করবেন, বুঝছেন। পোস্ট করার সময় আপনারা এই বেড লিঙ্ক কিছু দিবেন। দেন আমি এখান থেকে সাইট ম্যাপের লিঙ্কটা কপি করব, এখানে এসে এটা সাইট ম্যাপ আমি এখানে পেস্ট করে দিব। এক এক করে সবগুলা সাইট ম্যাপ আপনারা এখানে পেস্ট করবেন, এক এক করে সবগুলা, যেমন পোস্ট সাইট ম্যাপ থেকে ধরে সবগুলা সাইট ম্যাপ এক এক করে পোস্ট করবেন। আমি সবগুলা করতেছি এক এক করে।
দেন আপনার সাইটটা পুরোপুরি কমপ্লিট একটা এসইও হয়ে গেছে। তো এখান থেকে আপনারা সার্চ সেফটি ধরে এখানে আপনারা এখান থেকে সব কিছু চেক করতে পারবেন, সব কিছু দেখতেও পারবেন। দেন আপনি এখানে পোস্ট করার সময় সবগুলো ডিটেল দিবেন, ভালো করে পোস্ট করবেন এবং টাইটেলটা দিবেন আর ট্যাগটা দিবেন। ওকে, ডিসক্রিপশন দেওয়া লাগবে না, আমি ডিসক্রিপশন অটো অ্যাড করে দিয়ে দিছি। এখানে যে টাইটেলটা দিবেন ওই টাইটেলটাই আপনার ডিসক্রিপশন এখানে হয়ে যাবে, আর বেশি কিছু করা লাগবে না। আপনার সাইট খুব দ্রুত ইন্ডেক্স হবে। পোস্ট করার সময় অবশ্যই আপনারা এক্সট্রা লিঙ্ক অ্যাড করবেন, বেড লিঙ্ক অ্যাড করবেন, তাহলে সাইট খুব দ্রুত ইন্ডেক্স হবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দেন, নতুন ভিডিও আসলে যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।